আপনারা কি শুরু করলেন? শোনেন, সৈয়াচারের মতো আচরণ করবেন না, সৈয়াচারের মতো আচরণ করবেন না। আমি একটা আমি জীবন দিতে প্রস্তুত। আমি আওয়ামী লীগকে ভয় করি, এদেরকে ভয় করবো? সৈয়াচার হাসিনাকে আমি ভয় করি নাই, আমি এদেরকে ভয় করবো? কি করবো আসো, কি করবো আসো, কি করবেন আসেন আপনি, আসেন না যেটা করলেন আজকে, এতদিন আওয়ামী লীগ এমন কাজ করে নাই, এতদিন সৈরাচার এমন কাজ করে নাই। তুমি ডাকতেছো বক্তাকে মারবো? আসো আসো, তোমার কলিজা দেখে আমি একটু, কলিজা দেখি তোমার একটু আসছি। তুমি একটু আমাকে চা খাওয়াইছো? সারাদিন আমি রোজা, কোরআনের জন্য মরতে রাজি। আল্লাহর কসম, আমি শহীদ জাহান্নার মৃত্যু আমি চাই। আমার যদি আজকে মরণ হয়, আমি বাতিলের সাথে বাছারাতো করি নাই, সৈরাচার হাসিনাকে ভয় করি নাই, আর এদেরকে ভয় করবো? বসেন সবাই। কত বীর বিক্রমদেরকে আমরা পেয়েছি। মেজর ডালিমকে বানা হলো কি, উনি নাকি বঙ্গবন্ধুকে হত্যা করছে। মেজর ডালিম বলছে আমরা হত্যা করি নাই, তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কথা কয় না? কি ফায়ার? ক্রস ফায়ার খায় কারা? টপ লেভেলের বেঈমান যারা, নারী লোভী যারা, গাঁজা করিয়া বা কর যারা, টাকার বস্তায় বন্দী যারা। ঠিক না ভাই? ঠিক বলেন। মেজর ডালিমের স্ত্রীর স্বাধীনতা অর্জন করেছিল, মেজর ডালিমের স্ত্রীর সতীত্ব কেড়ে নিয়েছিল শেখ মুজিবুরের ছেলে শেখ কামাল। তার কাছে বিচার চেয়েছে, উল্টা মেজর ডালিমের চাকরি খেয়ে ফেলেছে। এটাকে কেন্দ্র করে কিছু সেনাবাহিনী তাকে ক্রস ফায়ার দিয়েছে, কারণ তিনি তলে তলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করাবার ষড়যন্ত্র করতেছিল। আমাদের সেনাবাহিনীর মধ্যে বলেন দেশপ্রেমওয়ালা সেনাবাহিনী আছে না নাই? সবাই গুলি করেছে, আমার বাংলাদেশের সেনাবাহিনী গুলি চালায় নাই। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা সেনাবাহিনীরা আমার দেশকে ভালোবাসে কলিজা দিয়ে। শহীদ প্রেসিডেন্ট মরহুম এরশাদ সাহেব দেশকে ভালোবাসতে যাইয়া, ইসলামকে ভালোবাসতে যাইয়া শুক্রবারের দিন, জুমার দিন ঘোষণা করেছিল ছুটির দিন। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর বান্দা যত মসজিদ মাদ্রাসার কারেন্ট বিলগুলোকে মওকুফ করে দিয়েছিল। আল্লাহু আকবার। এমন দেশপ্রেমওয়ালা সেনাবাহিনী বাংলাদেশে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের সাথে আমরাও থাকবো। মেজর ডালিমকে বলবো, দেশে আসেন, আপনার মতো নেতা বাংলাদেশে বর্তমান দরকার। ঠিক কিনা? সবার জন্য গরম খিচড়ি তৈরি হচ্ছে, গরম খিচড়ি। বয়ান শেষে মোনাজাতের সময় সবাই রে দেওয়া হবে। একটু ঠান্ডা লাগলেও খিচড়ি পাইয়া শরীর যেন হিট হয়ে যায়। বাবুর্চি ভাইরা আপনারা আয়োজন করতে থাকেন, আমরা ওয়াজ শুনতে থাকি। আল্লাহ কবুল করেন আয়োজনকে। বলে না আমিন? জোরে বলে না আমিন? এই ভাই, এই চাচা বসেন না, আরে বসেন। উনি চাদর লাগানি আছে, ঠান্ডা লাগুক না, আমাকে কষ্ট তো দিয়াই দিছেন, আর কি কষ্ট যা আবার তো পাইছি। আলহামদুলিল্লাহ। আমরা একই এলাকার মানুষ, যদিও ঢাকায় থাকা হয়, মাদ্রাসার খেজমত করা হয়, আপনাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং বেশি। কিন্তু এই কমিটির একটা ভুল করে ফেলছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই, তৃতীয় পক্ষের সাথে দাওয়াত দিচ্ছে। কত বড় আয়োজন, কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর মাইক সাউন্ড সিস্টেম, তাদের পক্ষ থেকেও ঠিক আছে, মাঝখানে ভেজাল করছে তৃতীয় পক্ষ। আমার আলোচনার সময় ছিল 8টা থেকে 9:30। আমার আর একটা বয়ান আজকে পীরগঞ্জ,
আর এই ডেটটা ছিল 19 তারিখ। মাঝখানে এরা পোস্টার করে ফেলছে 7 তারিখ। না আসলে তো মাদ্রাসার কমিটিরা লজ্জিত হয়ে যেত, ঠিক না? এজন্য আমার এই কুরবানি, সকালবেলা রওনা, সারাদিন রোজা, একটু নজিরের হাটে আইয়া ইফতারি কইরা একটু খালি কি খাইছি, জিলাপি খাইয়া এনে আইছি, একটু পানি বিস্কিট খেয়ে উঠলাম। বোঝেন শরীরে কি মনে হয় বড় গলায় বসে কান্দি, কে দেখবে কান্না আমাদের? আল্লাহ ভালো আচরণ করেন আমাদের সাথে, তাহলে বারবার আসবো। আর খারাপ আচরণ করলে আসসালামু আলাইকুম এলাকার আমার পক্ষে আসা সম্ভব নয়। নবী পান নাই, নায়েবে নবী, উলামা ইকরাম হলো নায়েবে নবী। মুসাফিরের সাথে বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবে। বুখারীর হাদিস, এখানে আলেম থাকলে বুঝতে পারবে। মুসাফিরের দোয়াও যেমন কবুল, বদদোয়াও তেমন কবুল। এক পর্যায়ে জোর করে মঞ্চে আসছে, আর এক জায়গায় কথা দেওয়া। মাহফিল 19 তারিখ, বুঝতেছেন? মাহফিল নেওয়া কি 19, হঠাৎ করে পোস্টার 7 তারিখ হইয়া পায়, ভাই মাহফিলের ডেট কনফার্ম। এখন না আসলে শরীফুল হুজুর আসে না, শরীফুল হুজুর আসে। আপনারা কথা ঠিক রাখবেন। আল্লাহ যেন আমার কমিটি ভাইদের সবাইকে এই মাহফিলের ওসিলা করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু আবহাওয়াটাও খারাপ, প্রতিকূল অবস্থা, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এত সুন্দর প্রতিকূল আবহাওয়ার মাঝে আপনারা বসে আছেন, এটা হলো ইমানের পরীক্ষা। কিছু গোয়েন্দা মেলায় ঘুরতেছে, আছে না নাই? এরা আসছে মাহফিলে, বাড়ি যাবে কি নিয়ে জানেন? বাদাম নিয়ে, কেউ বেলুন নিয়ে। আমরা কি বাদাম বেলুন নিয়ে বাড়ি যাবো না গুনাহ মাফ কইরা? আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার বান্দার মধ্যে যারা গুনাহ করাবার পরে তাওবা করে এবং বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকেও তখন নেক বানিয়ে দেই। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ তখন ওই বান্দাকে ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও আল্লাহর বান্দা, ভালো করে বলেন, বান্দা যদি গুনাহ করাবার পরে তাওবা করে আর যদি নেক আমল করে, গুনাহগুলোকে বলেন নেক বানিয়ে দিবেন কে? সবাই বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরে ভাই, জবান তো আছে ঠিক, বলেন আল্লাহু আকবার।
সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই গোলাম, যারা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করো। তাওবাতান নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও মাফ করিয়া দেব, তোকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नसर है। नबी गोयम के आदि दुनिया जुदा बास बहर खारे আমরা দুনিয়াতে আসাবার পর গুনাহ করে ফেলেছি, সুদের খাতায় নাম দিয়েছি, বেপরদার খাতায় নাম দিয়েছি, বেনামাজির খাতায় নাম দিয়েছি। স্ত্রীকে পর্দায় চালাইতে পারি না, স্ত্রী আমার কথা শোনে না, আমার বোন আমার মা আমার কথা শোনে না, তারা বেপর্দায় চলে। এই যে গুনাহগুলো করার পরে বান্দা যদি ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে, যারা তাওবার মতো তাওবা করবে, তাওবাতান নাসুহা, আল্লাহ ভিন্ন তাওবার বলে, যারা তাওবাতান নাসুহা করবে, যে গুনাহ করাবার পরে বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাবে গো, আমি আল্লাহ ওই বান্দার তখন গুনাহগুলোকে মাফ করে দেব, বান্দাকে নিষ্পাপ বেগুনা একটা মাসুম বাচ্চার মতো বানিয়ে দেব। একটু বলেন, তাওবার দাম আছে না নাই? কত গুনাহ করেছো করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ক্ষমা করে দিবে রে গোলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াটা পরীক্ষার হল, হায়াত অল্প, এই অল্প হায়াত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে বেশি বেশি বান্দা যেন নেক আমল করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। সূরা মুলুকের 2 নম্বর আয়াত, আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কেমন, কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ আকসারু বলেন নাই, তাহলে বেশি আমল হয়ে যেত। আল্লাহর কাছে ভালো আমলের দাম, আল্লাহর কাছে বেশি আমলের কোনো মূল্য নাই। বান্দারে, বেশি আমল করতে যাইয়া যদি গুনাহ করে ফেলো, এই দুনিয়াতে চলতে যে গুনাহ যদি করে ফেলো, যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ বলে আমি আল্লাহ মাফ করে দেব। কারণ তাওবাকারী বান্দারে বলেন পছন্দ করেন কে? আরো জোরে বলেন। হযরত ওমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, এই ওমর, আমি একটা পাপিষ্ঠ যুবক আপনার দরবারে এসেছি, আমাকে নবীর দরবারে নিয়ে চলেন। আমি যে পাপ করেছি, এই পাপের কথা মনে মনে আমি লজ্জায় পড়ে যাই রে ওমর। হযরত ওমর বলে, যুবক বলো কি পাপ করেছো? যুবক বলে, ভয় লাগে। এ দুনিয়াতে একজন মানুষের কথার আগে তরবারি চলেন, তিনি হলেন নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহু আকবার। উমরের বিচার ছিল ন্যায় বিচার। উমর কোন বাতিলকে ভয় করত না। উমর আবু জেহেলের সামনে কালিমা পড়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আবু জেহেল আমার নবীকে কোনো আঘাত করতে পারে নাই। অতএব মুসলমানও বাংলাদেশে জীবন দিয়েছে, আমার ভাই আবু সাঈদ মুগ্ধ জীবন দিয়েছে। আল্লাহু আকবার বলে সামনে এগিয়ে যাব। কোন বেঈমানের বাচ্চাকে মুসলমানরা ভয় করবে না, ঠিক না ঠিক জোরে বলেন। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা,
অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা, ঠিক কিনা? শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ছুটে যায় শাহজালালের, বলুন, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উস ভারতের দালাল ওরা, এদেশ থেকে ওদের খেদা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, দিল্লির দালাল ওরা, পরা ওদের জুতার মালা, ঠিক কিনা? ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। গোয়ার গোবিন্দ নাই, শেখ হাসিনা নাই, বলেন আর চেলা চামুন্ডা গুলো আছে না নাই? কথা বলে না, জোরে কোন আছে না নাই? গতকালকে টকশোতে এসেছিল মেজর ডালিম, দেখছেন আপনারা? যেই টকশোটা 1.5 ঘন্টায় 8 লক্ষ মানুষ লাইভ দেখেছে। টেলিভিশনে মানুষ টকশো দেখলে 20-30 হাজার দেখে, ওই টকশো দেখলে একসাথে 8 লক্ষ মানুষ। আল্লাহু আকবার বলেন। মেজর ডালিম স্বাধীনতা নিয়ে নতুন তথ্য দিল, স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিল 3 লক্ষ মানুষ, সেটাকে শেখ মুজিবুর বলেছিল 30 লক্ষ, কারণ উনি ইংরেজিতে দুর্বল ছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। উনি এটাও বলেছে, যারা বলেছে বাংলাদেশে 3 লক্ষর মতো ধর্ষণ হয়েছে, সারা বাংলাদেশে ধর্ষণ অতগুলো হলে প্রতিটা ইউনিয়নে 500-র মতো মহিলা ধর্ষণ হয়েছে। আপনাদের ইউনিয়নে কয়টা ধর্ষণ হয়েছে বলেন? একটাও হয় নাই, খুঁজে পাবেন না। তার মানে এটা রটানো ছিল। এবং উনি ওটাও বলেছিল বাংলাদেশের আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে রাজাকার বলা হতো। তার মানে স্বাধীনতার যুদ্ধের ওদেরকে অপরাধী বানা হতো না। কোনো আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার ছিল না। সবাই দেশের পক্ষে কাজ করেছিল, একমাত্র আমার বাংলাদেশের বিপক্ষে কাজ করেছিল ওই ভারতের কুকুরের দলেরা। কথা বলেন ঠিক না ব্যাঠি? কারণ ভারত আলেমদের মারছিল, ভারত আলেমদেরকে অপরাধী বানাবার কারণ ছিল তারা এই দেশটাকে ভারতের মন মতো চালাতে চেয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য ভারতের মন মতো আমার দেশে শেখ হাসিনার দ্বারা বাবার মূর্তি বানা শুরু করে দিয়েছিল। তবে সেই মূর্তিগুলো মুসলমানের বাচ্চাগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। এদেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এদেশে কোনো মূর্তি থাকতে পারে না। ঠিক না ভাই? ঠিক। মুসলমানেরা, কেউ কেউ বলছে এটা মেজর ডালিম না, তোমার খালু ওইটা। কয় মেজর ডালিম কবে মারা গেছে? না না, আল্লাহর বান্দা মেজর ডালিম এখনো বেঁচে আছে, বড় ভালো ভালো কথা বলেছে। আমার বাংলাদেশে মুজিবুর রহমানকে জাতির পিতাও বানা হয়েছে। আমি মানি জাতির পিতা একজন ইব্রাহিম খলিলুল্লাহ। একটু বলেন মুসলমানের জাতির পিতার নাম কি? সবাই বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এটা দিয়ে আবার সেই চক্রান্ত শুরু হয়ে গেছে। এটা মেজর ডালিম না, কে তোমার খালু হয়, তোমার আব্বা হয়। আরে বেটা, ইনি হচ্ছিলেন বাংলাদেশের প্রধান স্বাধীনতার ঘোষক। শহীদ জিয়ার পরে বাংলাদেশে যার সম্মান ছিল, বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, এই বাংলাদেশটাকে তিনি বিক্রি করতে চেয়েছিল ভারতের কাছে। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা 1.5 ঘন্টার বয়ানে এত সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন।
আমরা যদি জানতাম 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আসলে 30 লক্ষ না, 3 লক্ষ। কথা বলেন, 3 লক্ষ শহীদ হয়েছে। আমার ভাইয়েরা, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই, দেশ হলো ইমানের অঙ্গ। দেশের পক্ষে একটা দল আছে, দেশের পক্ষে বিপক্ষে আর একটা দল আছে। এখন জবাব দেন, ভারত বাংলাদেশের ভালো কি চায়? ওরা সব সময় চায় বাংলাদেশ তাদের কাছে হাত পাতবে না। না, বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, এরপরেও কারো কাছে মাথা নত করতে রাজি না। রাজি আছেন না নাই রংপুরের মুসলমানেরা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখো। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দুয়া দুসু করে আপনি বলবেন না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যতই গুনাহ করি না কেন তাওবা করব কার কাছে? এ কথা বলার মেসেজ হলো, ও আওয়ামী লীগের ভাই, ও বিভিন্ন দলের ভাই, কত গুনাহ করেছো, সব গুনাহ ছেড়ে দিয়ে আজকে তাওবা করো, সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তুমি তো পাহাড় পরিমাণ এখনো গুনাহ করোই নাই। তাওবা করে ফিরে আসো, নামাজ পড়ো, তাসবিহ হাতে নিয়ে টিপো, পারলে হজ করে আসো, আল্লাহকে ডাকো। এমন নিয়ত করবো, আল্লাহ জীবন দিমু, দুনিয়ার কোনো দল আর করবো না, যতদিন বাঁচবো নামাজ রোজা করব, কোরআনের দল পারলে করব, তাহলেই তুমি এই দুনিয়াতে ভালো একটা কাজ করে চলে যেতে পারো। গুনাহ করেছো, তাওবা করো রে বাবা। উমরের দরবারে যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি এমন পাপ করেছি, এই পাপের কথা মনে হলে আমার বড় ভয় লাগে। ভয় মনে আসেনি? এই উমর বলে, বলবো না, কারণ কথার আগে আপনার তরবারি চলে। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলে, চলো তাহলে রহমাতুল লিল আলামিনের দরবারে চলো। আমার নবীর দরবারে নিয়ে গেল। যুবক আমার নবীর দরবারে গিয়ে নবীকে সালাম দিল। সালাম, চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, আমি একটা গুনাহগার পাপিষ্ঠ যুবক, আমি এমন পাপ করেছি, এই পাপের কথা শুনলে আপনি আমাকে তাড়াইয়া দিবেন। ও মায়ার নবী গো, এই পাপের কথা কাউকে বলতে পারি না, আপনাকে বললাম, কারণ আমার এলাকায় একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে যত মানুষকে দাফন করা হয়, আমি সব মরা মানুষের কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। এক কথা আমি হলাম কাপন চোরা। পয়গম্বর, একটা মানুষের মরণের পর প্রধান সম্পদ হলো 3 টুকরা, পুরুষের জন্য 3 টুকরা কাপড়, মহিলাদের জন্য কয় টুকরা কাপড়? 5টা। পুরুষদের জন্য কয়টা? 3টা। নবী গো, সেই কাপনের কাপড় নারী হোক পুরুষ হোক আমি চুরি করে বাজারে বিক্রি করি। আল্লাহর পয়গম্বর, এই পাপকে আল্লাহ কখনো ক্ষমা করবে? নবী বলে, যুবক বলো আর কোন করে আসলে? আরে পয়গম্বর, আমি সেই কবরের মধ্যে খনন করে ঢুকে যাই, আমি তার মুখটা কাপনের কাপড় সরাই, মুখটা দেখি এত সুন্দর, আমি কাপনের কাপড় খুলে একবারে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আমি কাপনের কাপড় খুলে তার লাশের নগ্ন শরীরের মধ্যে তাকাইলাম, আমার লোভ হয়ে গেল, লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ পয়গম্বর, আমি লাশের সাথে যখন জিনা করা শুরু করে দিলাম, আল্লাহর নবী গো, ওই লাশের রূহটা
আমার কানের কাছে এসে বলে, রে যুবক তুমি কি করো, তোমার কি মরণের ভয় নাই? এ যুবক তুমি কি মরবা না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে রে যুবক। এ যুবক তুমি কি মরবা না? এ যুবক তোমার কি মরণের ভয় নাই? যুবক রে শুনিয়া রাখ, এই কবরে সবাইকে আসতে হবে একা একা, এই কবরে কেউ সঙ্গে নিয়ে আসবে না। এরে যুবক তুই কি করলি? আমাকে জেনা করে নাপাক বানিয়ে ফেললি। সারি সারি এই কবরস্থানে কবর, এই কবরের মধ্যে আমি একাই নাপাক। এই নাপাক হালতে আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো? এ যুবক তুমি কি করলি? আল্লাহর আদালতে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, আর তুমিও কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা? যুবক এই কথা বলার পর কান্নায় ভেঙে পড়লেন। নবীজির দাড়ি মোবারক চোখের পানি দিয়ে ভিজে গেল। নবীজির চোখ থেকে পানিগুলো মুক্তার দানার মতো পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে যুবক আমি নবীর দরবার ছাড়, এখান থেকে ভেগে যা। তোর মতো কপাল পোড়াকে আমি রহমাতুল লিল আলামিন দেখতে চাই না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, দূর হ দূর হ, তোর মতো কপাল পোড়াকে আমি দেখতে চাই না। যুবক কান্নায় ভেঙে পড়লেন, পাগলের মতো হয়ে গেলেন। একটা দৌড় দিয়া জংলার দিকে চলে গেলেন। যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ নবীর দরবারে গেলাম, নবীজি আমারে তাড়াইয়া দিল। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা তাওবার মধ্যে যখন ভেঙে পড়লেন, নামাজ পড়ে আর কাঁদে, ক্ষমা চাই কার কাছে বলেন? আরো জোরে বলেন। কি গুনাহ করেছে উনি? কার সাথে? লাশের সাথে জিনা করেছেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। যে আয়াত আমি খুতবায় পড়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার, জোরে বলো। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে যারা গুনাহ করাবার পরে তাওবা করে এবং নেক আমল করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। এই বোঝা নাই, বোঝা নাই, বোঝা নাই। জবান খুলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা তাওবা করাবার পরে, গুনাহ করাবার পরে তাওবা করে এবং নেক আমল করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দিই। এলাকার মুসলমান তাওবা করেছেন, তাওবা করেন, গুনাহ করেছেন, তাওবা করেন। তাওবাকারীকে বলেন পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আল্লাহ গোটা দুনিয়ায় তার মর্যাদা বাড়িয়ে দেয়। আমরা ছোট, আমরা পাপী, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো ইলম নাই, আমল নাই। সব জ্ঞানের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে তাওবা করো, কাঁদো, আল্লাহ ক্ষমা করে দিবেন রে বাবা। এরে আম্মা জান, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আম্মা জান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াইবা? গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কেউ কবরে যায়, সেটারও পুরস্কার বলেন দিবেন কে?
আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়া কেউ কবরে যায়, এটারও শাস্তি বান্দা তোমাকে আমাকে ভোগ করতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। সাবধান হে যুবক, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই, তোমার পা দুইটা ধরে বলি রে ভাই, গুনাহ ছেড়ে দাও। দুনিয়া থাকার জায়গা না। কত রাজা বাদশাহ এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক বলেন। এই দুনিয়া থেকে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে নিবেন বাবা। এই দুনিয়া থেকে যাওয়ার আগে একটা কোরআনওয়ালার সাথে বন্ধুত্ব লাগাইয়া দিবেন। এই দুনিয়া থেকে যাওয়ার আগে একজন আলেমের সাথে সম্পর্ক লাগাইবেন। এই দুনিয়া থেকে যাওয়ার আগে এই রহমতপুর মাদ্রাসার পুরকি বালক বালিকা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবেন। এই যে আপনারা মাদ্রাসা করেছেন, মাশাআল্লাহ, রস্তমাবাদ রহমতপুর বালক বালিকা নুরানি হাফিজিয়া মাদ্রাসা মসজিদ কমিটির উদ্যোগে এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না, ঠিক না ভাই? ঠিক বলেন। ও আল্লাহর বান্দা, একটা মানুষ দোয়া না করে বাড়ি যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন। এই মাদ্রাসা চলবে না, বন্ধ হবে? সবাই বলেন। কারা কারা হাত সোজা করেন? তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাতগুলো নামাইয়া দেন। আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আমি মুসাফির মানুষ, সারাদিন রোজা ছিলাম, ক্লান্ত বাবা, শুধু একটা বিস্কিট আর শুধু একটা চা মুখে দিয়েছি বাবা। এ আল্লাহর বান্দা, আপনাদের কাছে দোয়া নিয়ে হয়তো সেখানে যে মুনাজাত করতে হবে, এখানে সময় পাওয়া যাবে না। আমি আল্লাহর ঘর, মসজিদ ও মাদ্রাসার জন্য আপনাদের কাছে দুইটা হাত বাড়িয়ে দিলাম বাবা। আমি মুসাফির, এই কোরআনের কথা বলতে যাইয়া বিভিন্নভাবে আওয়ামী লীগের দ্বারা আমি নির্যাতিত হয়েছি ভাইজান। কত মানুষ যে নির্যাতনের শিকার হয়েছে। আমার আম্মা জানেরা ইসলামের জন্য কম কষ্ট করে নাই। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর আইন এই জমিনে বিধান বাস্তবায়ন করতে যাইয়া সুমাইয়াকে শাহাদাতের মৃত্যুবরণ করতে হয়েছে। সুমাইয়াকে উলঙ্গ করতে চেয়েছিল আবু জেহেল, উলঙ্গ করতে পারে নাই। যত আবু জেহেল টেনে টেনে পোশাকগুলো খুলে, ততই আমার আল্লাহ জান্নাতের পোশাক সুমাইয়ার শরীরে পরাইয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলো। ফেরাউন নামের বেঈমান নিজের স্ত্রী আসিয়াকে বিদায় করে দিলেন আল্লাহকে রব বলে মানার কারণে। এরে আম্মা জান, আপনাদের জন্য জান্নাত যাওয়া বড় সহজ। 8টা কাজ করলে জান্নাত যেতে পারবেন। 1 নম্বরে দিনের উপর অটল থাকবেন, 2 নম্বরে ধৈর্য ধারণ করবেন, 3 নম্বরে স্বামীর সেবা করবেন, 4 নম্বরে শ্বশুর শাশুড়ির সেবা করবেন, রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, সতীর্থ চরিত্রকে হেফাজত করবেন, 6 নম্বরে স্বামীর সম্পদ আমানত রাখবেন। মা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। সূরা মুলুক তেলাওয়াত করে যদি কেউ কবরে যায়, সূরা মুলুককে আল্লাহ পাখি বানাইয়া জান্নাত থেকে খানা ওই বান্দা বান্দির জন্য কবরে পাঠিয়ে দিবে। এ আম্মা জান, কোরআন তেলাওয়াত করবেন, একটা কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাবেন। সাবধান, পায়ে ধরে বলি, আলিম ওলামার সাথে বেয়াদবি করবেন না। নবী পাই নাই, নাইবে নবী হলো ওলামায়ে কেরাম। আপনাদের মাদ্রাসায় যে হুজুরগুলো রয়েছে, আমার আগে এক হুজুর বয়ান করেছে, কি সুন্দর, সম্ভবত সভাপতি সাহেব বয়ান করেছেন। এমন আলেম ঘরনা যদি এলাকায় তৈরি হয়ে যায়, আল্লাহর কসম দিন ও ইসলামের বাতি কেউ নিভাইতে পারবে না। এই মাদ্রাসা টিকিয়ে রাখতে হলে আপনাদের আর্থিকভাবে সহযোগিতা করতে হবে।